RJCM Ghost FM আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনারা ঠিকই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাতে চলেছি, গল্পটার নাম হচ্ছে বাঁশবাগানের কালাজিন। এই গল্পটা আমাকে পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় ভাই। অনেক অনেক ধন্যবাদ হৃদয় ভাই আপনাকে। তাহলে আর দেরি না করে গল্পটা শুরু করে দেওয়া যাক। অন্ধকার রাত, গ্রামের শেষ প্রান্তে বিশাল বাঁশবাগান। লোকে বলে সেখানে থাকে কালাজিন। আজকে সাহস করে করিম গেল সেই পথে। নিস্তব্ধতা ভেঙে শুধু বাঁশ পাতার খসখস আওয়াজ। হঠাৎ একটা দীর্ঘ বাঁশ নয়ে এসে তার পথ আগলে ধরল। বাতাস নেই, তবুও বাঁশগুলা যেন ফিসফিস করছে। করিম দেখলো বাঁশগুলোর ফাঁক দিয়ে গাঢ় সবুজ এক চোখ জ্বলছে। সে চোখ তাকে দেখছে। ভয়ে বুক দরফর করে উঠল তার। সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পালালো। বাঁশবাগানের রহস্য হাসি যেন তার পিছন ছাড়ল না। আগের রাতের ঘটনার পর করিমের ঘুম হারাম। পরের দিন বিকেলে সে তার বন্ধু রহিমকে সব বলল। রহিম যুক্তি দিয়ে বুঝালো এসব মনের ভুল, বাঁশ বাতাসের জন্য নড়ছিল। করিমকে ভুল প্রমাণ করতে দুজন মিলে আবার সেই বাঁশবাগানে গেল। এবার তারা টর্চ নিয়েছিল। বাগানে ঢুকতেই সেই ঠান্ডা অনুভূতি। টর্চের আলো ফেলতেই দেখে একটি বাঁশ অন্যগুলোর চেয়ে অনেক কালো, আর তার গোড়ায় একটা পুরনো ভাঙ্গা কলসি পড়ে আছে। রহিম কলসিটা সরাতেই বাঁশগুলো হঠাৎ ভীষণ জোরে কাঁপতে শুরু করলো। বাঁশগুলোর নড়ার শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার মতো। তারপর মনে হলো যেন কেউ তাদের দিকে তেড়ে আসছে। আলো নিভে গেল। দুই বন্ধু চিৎকার করতে করতে সেখান থেকে ছুটতে লাগলো। পিছনে কেবল বাঁশগুলোর ভয়ঙ্কর ধুলুনি আর জিনের চাপা হাসির শব্দ। তারা বুঝলো কালাজিন শুধু গল্পে নয়, বাস্তবেও আছে। আশা করি আপনাদের কাছে আজকের গল্পটা অনেক ভালো লেগেছে।